ব্যারাকপুর থেকেই লোকসভা ভোটে দাঁড়াতে চান, তবে কি বিজেপির টিকিটে ভোটে লড়বেন অর্জুন সিং? বুধবারই নেবেন সিদ্ধান্ত। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং, আর তার সঙ্গে রয়েছে অর্জুন পুত্র পবন সিং। শুভজিৎ, রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক কি হতে চলেছে অর্জুন সিং এর? তিনি কি বিজেপিতে যোগ দিচ্ছেন নাকি তৃণমূলেই থাকছেন? ঠিক কি বলছেন পবন সিং? আমরা এই মুহূর্তে রয়েছি ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক তথা অর্জুন পুত্র পবন সিং এর সঙ্গে। পবনদার কাছে একটু যাব। পবনদা, এই মুহূর্তে সাংসদ অর্জুন সিং এর কি জায়গায় রয়েছে, উনি কি বিজেপিতে যোগদান করবেন? না দাদা, এরকম তো আমি খবর পাইনি কি এবার কোথায় যাবে, বিজেপি মধ্যে যাবে কি যাবে না। এই আমার কাছে এরকম খবর নেই। যদি অর্জুন সিং বিজেপিতে যেতে চান বা যদি যোগদান করেন, আপনি তো একদিন বলেছিলেন যে বিজেপি ছাড়াটা অর্জুন সিং এর হয়তো ভুল হয়েছে। তো সেই বিষয়ে গতকালকেও অর্জুন সিং এই কথাই বলেছেন, আপনার বাবা এই কথাই বলেছেন, কি বলবেন? দেখুন, আমি তো ফ্রম দ্য ফার্স্ট ডে আমি বলছি কি বাবাকে বলেছেন কি আপনি ভুল করছে, আপনি বিজেপি ছেড়ে আপনি যেখানেও যাবে আপনি ওরকম সম্মান পাবে না। তো এই জন্যে আপনি বিজেপি সঙ্গেই থাকুন, বিজেপিকে ছেড়ে যান না কোথাও। আর গেলে আপনি আপনার মিন্স হয় না, আপনি এবার সবচেয়ে বড় ভুল করবে আপনি। মিন্স একটা যে চেষ্টা করছে টিএমসি, আপনাকে লোভন দিচ্ছে কি আপনি চলে আসুন, আপনাকে এই করবে ও করবে। আমার যে মনে আছে আপনাকে এবার পাওয়ারলেস করা ইন্টেনশন আছে, পাওয়ারলেস করে দেবে। ব্যারাকপুর কেন্দ্র থেকে কি তাহলে প্রার্থী হচ্ছেন, এমনই কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ কালকে মন্তব্য করেছেন আপনার বাবা। এরকম কিছু নেই, কেন কি কে ক্যান্ডিডেট হবে কে না হবে এই হাইকমান্ড ডিসাইড করে। আমি না, আমার এই স্টেটের যে লিডার লোক আছে, আমার সবাই লোক রিকমেন্ড করতে পারে, মিন্স একটা রিকোয়েস্ট করতে পারবে, লেকিন ডিসিশনস হাইকমান্ড নেবে। সাংসদ তো একটা সময় দল ছেড়ে চলে গেছিলেন, তারপরে আবার দলে ফেরার চেষ্টা করছেন। বিজেপি কর্মীদের একাংশ কি চাইছেন তারা ফিরুক? দেখুন, নিশ্চয়ই কিছু না কিছু কর্মী হবে যে যে এর জন্যে ও পজিটিভ রেসপন্স হবে না, লেকিন হতে পারে কি আপনি একবার এসে যাবে আর এসে ধীরে ধীরে কাজ করবে, মানুষ আপনার উপরে যখন বিশ্বাস করবে তো ওর মাইন্ড চেঞ্জ হতেই পারে। তো আপনি ভাববে কি ফার্স্ট দিনেই মানুষ আমাকে সব কেউ মেনে নিবে, এরকম হবে না, কখনো হয় না এরকম। আপনাকে পজিটিভ হয়ে কাজ করতে হবে। আর সময় একটা সবচেয়ে বড়, আমি মানে কি সময় একটা মেডিসিন থাকে যে সব একটা সমস্যাকে সলভ করে দেয়। আপনার দেখানো পথে কি আপনার বাবা তারা হাঁটতে চলেছেন আগামী দিনে? না, আমার দেখাও আমি কে আছে যে বাবাকে দেখাবে? আমি শুধু চাই বাবা জন্য ভালো হয়। আমি যত আমার এক্সপিরিয়েন্স আমি গেইন করেছে, ওই এক্সপিরিয়েন্সের থেকে আমি আমার বাবার সঙ্গে ডিসকাশন করে বাবাকে, আমার কিছু পয়েন্ট থাকে আমি বাবাকে বলে, ডিসিশন তো ফাইনাল বাবাই নেবে। লেকিন দেখুন, ছেলে সব সময় বাবাকে দেখেই শিখে, খারাপ বলুন ভালো বলুন। বাবার সঙ্গে কিছু নেগেটিভ হলে নেগেটিভ থেকেও আমি শিখে, কিছু পজিটিভ হলে পজিটিভ থেকেও শিখে। তো যে আপনার বেস্ট টিচার হবে না, ও আপনার নিজেই মা বাবাই হবে যে আপনাকে শেখাবে। বাবা যখন তৃণমূল কংগ্রেস যোগদান করার আগে আপনি যখন বিজেপিতে তখনও ছিলেন, একবারও আটকানোর চেষ্টা করেছিলেন বাবাকে যাতে না যায়? আমি তো সবসময় চেষ্টা করেছেন, কেন কি অ্যাজ এ ছেলে আমি সবসময় চাই বাবার জন্য ভালো হয়। আর আমি স্টার্টিং থেকেই দেখছি কি টিএমসি যেরকম ইম্পর্টেন্স দেওয়া যায় অ্যাজ এ লিডার, আপনাকে ওরকম দেয়নি। তো এই জন্যে আমার টিএমসি উপরে বিশ্বাসই থাকে না। এই জন্য আমি সবসময় বাবাকে বারণ করে কি আপনি ওরকম পার্টি করুন যে ন্যাশনাল পার্টি, ন্যাশনাল পার্টি সবসময় আপনাকে ইম্পর্টেন্স দেবে। ন্যাশনাল পার্টি একটা ব্রড মাইন্ডেড রাখে, আর ব্রড মাইন্ডেড যেখানে থাকবে নিশ্চয়ই আপনার ওখানে আপনার যে হার্ড ওয়ার্কিং আছে, হার্ড ওয়ার্কিং এর যে ক্যাপাবিলিটি আছে, ও ক্যাপাবিলিটিকে নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবে। পার্থ ভৌমিকের বিরুদ্ধে কি প্রার্থী দেখতে চাইছেন আপনার বাবাকে? দেখুন, কেউ না কেউ তো ক্যান্ডিডেট হবে সবাই দল থেকে। আমার পার্সোনালি তো কেউ সঙ্গে কিছু এই নেই, মিন্স প্রবলেম নেই, লেকিন ফাইট হলে আমি বলতে পারবে যে বাবা ক্যান্ডিডেট হলে ভালো একটা ফাইট হবে। কেন 2019-এ যেরকম ফাইট দেখেছেন ওরকম আমার মনে আছে, ওরকম ক্যান্ডিডেট হলে
তো ফাইট একটা ভালো হবে। আর ফাইট তো সব কেউ চায়, আপনিও ক্রিকেট ম্যাচ দেখে তো চায় কি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয়, সবাই ম্যাচ তো আপনি দেখে, লেকিন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে একটা আলাদা এরা থাকে, ইন্টারেস্ট থাকে। তো ওরকম এমপি সাহেব ক্যান্ডিডেট হলে ওর ফ্রম আদার পার্টি কেউ হলে ভালো ক্যান্ডিডেট, একটা ভালো ফাইট দেখতে পারবে। চাইছেন আপনি যাতে বাবা নিশ্চয়ই ভালো লিডার এখানে টিকিট পায়, যে ভালো ফেস থাকে, যে ফেস ভ্যালু থাকে, যে চ্যালেঞ্জ দিতে পারবে আর লড়তে পারবে। দেখুন ক্যান্ডিডেট তো আমিও ভাববে কি আমিও ক্যান্ডিডেট হলে ভালো হবে, লেকিন আমার কি ওরকম এক্সপিরিয়েন্স আছে? আমি তো দুবার এমএলএ হয়েছে, লেকিন স্টিল পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আমার থেকে আপনি জিজ্ঞেস করবে তো আমি বলবে বাবা অ্যাজ কম্পেয়ার বাবা আমার পলিটিক্যাল এক্সপিরিয়েন্স যে আছে 1% আছে। এক্সপিরিয়েন্স দরকার আছে, পলিটিক্স মধ্যে এক্সপিরিয়েন্স প্রচুর দরকার আছে, কি যেখানে আপনি পাবলিককে কনভিন্স করতে পারবে, পাবলিককে কাজ করতে পারবে, হার্ড ওয়ার্ক করতে পারবে। আপনি শুধু পোস্টে নিয়ে বসা তো আমি ভাববে কি ও একটা ঠিক নেই, কেন কি পোস্ট আর এমপি পোস্ট একটা খুব বড় পোস্ট আছে, তো ওরকম পোস্টের জন্য প্রচুর এক্সপিরিয়েন্স দরকার আছে। দেখো আমরা কথা বললাম এই মুহূর্তে ভাটপাড়া কেন্দ্রের বিধায়ক অর্জুন পুত্র পবন সিং এর সঙ্গে। তিনি পরিষ্কার জানালেন যে হ্যাঁ, বাবা যদি প্রার্থী হয় তাতে কিন্তু বাবার যোগ্যতা বেশি, বাবা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। তবে আগামী দিনে তৃণমূল কংগ্রেস ছাড়ার পরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করবেন কিনা সাংসদ অর্জুন সিং, প্রশ্ন কিন্তু এখন সেদিকেই। ধন্যবাদ তোমার শুভজিৎ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং।